এবার সাথে থেকে 8 জন যুবক এবার কুকুরটাকে লক্ষ্য করে বলছেন, কোন দেশের পথের যাত্রী তোমরা? কুকুরটা বলছেন, ভাইজান তোমরা ঈমানদার আর আমি বনের কুকুর, তোমরা যে কারণে তোমরা দেশ থেকে চলে যাচ্ছ, আমি বনের কুকুর হইয়া ঈমানদারের সওয়াব লাভ করব। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? প্রিয় হাজিরিন, একটা কুকুর হইয়া ঈমানদারের সহবত লাভ করে জান্নাতের টিকিট খরিদ করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কুকুরটা ছিল কিতমির কুকুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় যত জীব জানোয়ার জান্নাতে যাবে, এই জীব জানোয়ারের সর্দার হবে এই কিতমির কুকুর। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সময় খুব সংকল্প। আমি আপনাদের মাঝে যে কথাটুকু আলোচনা করলাম, আল্লাহ যেন এই কথার মধ্যে তাসিরে দান করে। একটা নিকৃষ্টতম একটা জানোয়ার হয়ে ঈমানদারের সহবত লাভ করলে আল্লাহর ওলি হওয়া যায়, জান্নাতের টিকিট পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুর্শিদ কেবলা মরহুম আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। আল্লাহ এই মানুষটাকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার বড় ভাই হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব, তিনি আপনাদের মাঝে জ্ঞান গর্বের আলোচনা করবেন। আল্লাহ যেন ভাইকে কথা বলার মতন তৌফিক দান করে। বাদ মাগরিব থেকে হালকা জিকির হবে। এই জিকিরের হালতে সবাই তওবার নসিহতে বসে যাবেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد جرعنا لجهنم كثيرا من الجن والإنس إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মোহাব্বতের শানে পড়ুন। সুন্দর করে আর একটু সুন্দর করে ওয়া আলা আলে সাইয়্যিদিনা আস্তনে সব বেরবাকির মা কুতি দাওয়াত আস্তনে সব বেরবাকির মা কুতি দাওয়াত হামজে ইউনুসুলুক মা এবা হতে দাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা উপস্থিত সম্মানিত মুরব্বী কেরাম, সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান তাবারক তাআলা এই বরকতপূর্ণ আলিশানের দরবারে যে বসতে দিয়েছেন, সেই মহান তাবারক তাআলার প্রতি লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যে মহান তাবারক তাআলা পবিত্র কুরআনুল কারীম যে সর্দারের প্রতি নাজিল করলেন, সেই নবীর প্রতি শত কোটি দুরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর জায়গায় বসতে দিয়েছেন। বড় আশা না, বড় একটা পাওয়া যে আল্লাহর ওলির দরবারে বাগে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের ছায়াতলে বসতে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে নবী, আল্লাহ এবং নবীদের কথা আলোচনা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেখানে বেহেশতের বাগান পরিণত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সময়ের সংকীর্ণতার মাঝে কথা শেষ করব। আল্লাহ তাআলা আল আমরু ফাওকাল আদব, আদবকে রক্ষা করে আমার আপনাকে চলতে হবে। যেহেতু আল্লাহর ওলি শুয়ে আছেন, আল্লাহর ওলি যারা শুয়ে আছেন, আল্লাহ তাদেরকে এই কাশফের দুয়ারটা খোলা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে যে কথাটুক বলবো, আল্লাহ পাক সকলকে কথা বোঝার তাসিরে ইলাহি দান করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী। আমার আপনার জীবন জিন্দিগি কোনোদিন কিন্তু কোনো এক সময় নিভে যাবে। আর দুনিয়া জিফাতুন তলে বোহা কিলাবুন। রাসূলুল্লাহ বলেছিলেন এই দুনিয়া একটা মরা লাশ। মরা জিন্দিগিতে এসে আমরা কতই না বাহাদুরি করি, কতই না আমরা ইমানের তাকওয়া অর্জন করেছি, কিন্তু আমার আপনার জিন্দিগিতে যদি এসে যদি এলেমের বড়াই যদি করে ফেলি, তাহলে আমার আপনার মধ্যে কিন্তু অহংকার চলে আসবে। জোরে বলুন কথা ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এই পৃথিবীতে কত রাজা বাদশাহ চলে গেল, কত অহংকারী চলে গেল, কত দুনিয়ার মালিক চলে গেল। ফামা বাকাতু আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওমা কানু মুনজিরিন। যারা চলে গেল তারা কি এই দুনিয়ার আসবে?
এই দুনিয়া ছেড়ে তারা গহীন মাটির কবরের প্যাসেঞ্জার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এই পৃথিবীর বুকে 4 জন মানুষকে দুনিয়ার রাজত্ব দান করা হয়েছিল। কয়জন মানুষকে? 4 জন মানুষকে। 2 জন ছিল মুনাফিক কাফের, আর 2 জন ছিল ইমানদার মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 জন মানুষকে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অল পৃথিবীর রাজত্বের মালিক বানিয়েছে, অল পৃথিবী তিনারা শাসন করে বেরিয়েছে। কাফেরদের মধ্যে ছিলেন বাদশা নমরুদ। কে ছিলেন? বাদশা নমরুদ। অল দুনিয়া তিনি শাসন করে বেরিয়েছেন। পরবর্তীকালে নিজেকে খোদাই দাম্ভিক বলে পরিচয় দিল। কাফেরদের মধ্যে ছিল আরেকজন বক্তে নাসার। কে ছিলেন? বাদশা বক্তে নাসার, যিনি নিজেকে খোদাই দাবিদার করে মনে করছেন। আল্লাহ এই মানুষগুলা এমন করে আল্লাহ এদেরকে রক্ষা করে নাই। তারা নাস্তিক ছিলেন, নিজেকে খোদাই দাম্ভিকতা অহংকার দেখিয়েছেন। মুসলমানদের মধ্যে ছিলেন আল্লাহর একজন জলিলুল কদর নবী বাদশা হযরতে সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন ছিলেন জিলকরনাইন। কে ছিলেন? জিলকরনাইন। কোরআনে এসেছেন বাদশা জিলকরনাইন, তার নামটা হচ্ছে জুলকারনাইন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আমি আপনাদের সামনে বলি যে মক্কার জিন্দিগিতে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত যখন দিতে গেলেন, ওই সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালেমার দাওয়াত যখন দিলেন, গোটা মক্কার 42 জন কাফের পণ্ডিত, আবু জেহেল, সাইবা উতবে ওলীদ, মক্কার 42 জন কাফের পণ্ডিত এক বাক্যে তারা সাক্ষী দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে হত্যা করা যায়। যদি আমরা তাকে বিনা কারণে যদি হত্যা করতে পারি এই কাবা শরীফের পাশে, তাহলে আমাদের বড় খুশির আনন্দ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দিগিতে যখন তাওহীদ রিসালতে দাওয়াত যখন দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে মক্কার কাফেরদের মধ্যে 2 জন প্রতিনিধি দল মদিনা শরীফে চলে গেলেন। মদিনাতে গিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন, সেখানে যে তাওরাতের মধ্য থেকে কোনো প্রশ্ন করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর যাতে না দিতে পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এবার মক্কা জিন্দিগি থেকে কাফেরদের সর্দার আবু জেহেল দাঁড়িয়ে বল, আবু লাহাব, সাইবা, উতুবি, ওলীদরা, এবার মক্কার 42 জন কাফের পণ্ডিত পার্লামেন্টে রায় দিল। নসর বিন হারেস, উকবা বিন আবু মুঈদ, 2 জন কাফেরদের গোলাম, 2 জন চলে গেলেন মদিনা শরীফের আব্দুল্লাহ ইবনে সালামের দরবারে। আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাত এবং জাবুরের বড় পারদর্শিতা অর্জন করেছে। জোরে বলুন মারহাবা। আব্দুল্লাহ ইবনে সালাম, ভাই কেমন ঘের ঘের হচ্ছে কেমন? আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাত এবং জাবুরের বড় পারদর্শিতা অর্জন করেছে। এবার নজর বিন হারেস, উকবা বিন আবু মুঈদ, 2 জন মানুষ কাফেরদের গোলাম চলে যাচ্ছেন মক্কা জিন্দিগি থেকে মদিনা শরীফে যায়া নজর বিন হারেস আর উকবা বিন আবু মুঈদ দাঁড়ায়া বললেন,
তাওরাতের বড় পাণ্ডিত কেউ অর্জন করছো কিনা? কি বলছে? তাওরাত শরীফের কেউ পাণ্ডিত জ্ঞান অর্জন করছো কিনা? দেখা গেল যে মদিনার বড় বড় প্রার্থীদের মধ্যে সবাই বসে পড়ল। যে নসর বিন হারেস বলতেছে যে আমাদের মক্কার সিন্দিকিতে এমন মানুষ, মোহাম্মদ নামে একজন মানুষ, তিনি দিনের দাওয়াত বলে দিচ্ছে, দিন প্রচার করতেছে। এই মানুষটাকে এমন কোনো প্রশ্ন করা যায় যে প্রশ্নটা আমাদেরকে শিখিয়ে দেন বা আমাদের লিখিত করে দিন, আমরা যেন মোহাম্মদ ইসলামকে সেই প্রশ্নের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এবার নজর বিন হারেস দাঁড়াইয়া মদিনার ইহুদিদের বড় পণ্ডিত, এবার আব্দুল ইবনে সালামের দরবারে নজর বিন হারেস দাঁড়ায়া বলেন, হুজুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা সিন্দিকিতে দিনের দাওয়াত প্রচার করতেছেন, এমন একটা প্রশ্ন শিখায়া দেন। আমরা আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতুবি অলিদের পক্ষ থেকে আসছি। জোরে বলা যাবে নাকি একবার নাউজুবিল্লাহ? আমরা সাইবা, উতুবি, অলি, মক্কার বড় বড় পার্লামেন্ট নেতাদের কাছ থেকে আমরা এসেছি। এমন প্রশ্ন আমাদেরকে জটিলভাবে শিখায় দেন যে মুহাম্মদ ইসলাম যেন সেই প্রশ্নের উত্তর দিতে না পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এবার নজর বিন হারেস দাঁড়ায়া গেলেন। এবার হযরতে আব্দুল ইবনে সালাম ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন, তিনারা বললেন, তাওরাত গ্রন্থ খুললেন, জাবুর গ্রন্থ খুললেন, তাওরাতের বড় বড় পাদ্রীরা দাঁড়া গেছে। আর আব্দুল ইবনে সালাম তখন ইহুদিদের বড় পণ্ডিত। এবার নজর বিন হারেসকে লক্ষ্য করে বলছেন, ও মক্কাবাসীরা, তোমরা শুনে রাখো, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি একটি প্রশ্ন করা যায়, একটি প্রশ্ন নয়, দুটি প্রশ্ন নয়, তিনটা প্রশ্ন তোমরা করবে। এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, নিঃসন্দেহে তিনি নবী হতে পারবে না। আর যদি তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে, নিঃসন্দেহে তিনি রিসালতের নবুয়তের নবী। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? নিঃসন্দেহে নবুয়তের পয়গম্বর। মুআজ্জাজ হাজরিন, আল্লাহর ওলির দরবারে আসছেন, তওবার হালতে বসে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার পরে আমার বড় ভাই শরীফুল ইসলাম মাওলানা, তিনি কথা বলবেন। আমি আপনাদের মাঝে বিশ্লেষণ করতে পারছি না। ও মুসলমান, এবার নজর বিন হারেসকে আর উকবা বিন আবু মুঈত হচ্ছে কাফেরদের বড় গোলাম দুইজন। এবার আব্দুল ইবনে সালামের দরবারে দুইজনকে ডাক দিলেন। আব্দুল ইবনে সালাম ইহুদি শাস্ত্রের বড় পণ্ডিত ছিলেন। এই মানুষটা একটা জীবনে নবীজির হাতে হাত রেখে কালেমার বিনিময় মুসলমান হয়েছিলেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এই আব্দুল ইবনে সালাম কোনো এক সময় জিন্দিগিতে কালেমার বিনিময় মুসলমান হয়েছিলেন, বড় জ্ঞান অর্জন করেছিলেন। তিনি আল্লাহ রাসূলের চেহারার দিক তাকিয়ে হিজরতের ময়দানে যা মদিনা শরীফে মুসলমান অর্জন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার নজর বিন হারেসকে লক্ষ্য করে বলতেছেন, নজরে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে,
রুহু কারে বলে? কি বলছে? রুহু কারে বলে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আসহাবে কাহাফটা কি জিনিস? আর তৃতীয় প্রশ্ন, বাদশা জুলকারনাইন এই মানুষটার জিন্দেগি কে ছিলেন? এবার নজর বিন হারেস, উকবা বিন আবু মুয়িত দুইজন কাফেরদের বড় গোলাম। এবার আব্দুল্লাহ ইবনে সালামের দরবার থেকে তিনটা প্রশ্ন শিখে যায়। রুহু কারে বলে? আসহাবে কাহাফ কি জিনিস? আর জুলকারনাইন এই মানুষটার কে ছিলেন? এই তিনটা প্রশ্ন নজর বিন হারেস মদিনা থেকে মক্কায় চলে যায়। কোথায় চলে যায়? মদিনা শরীফ থেকে ফিরে আবার মক্কার জমিনে চলে যায়। পার্লামেন্টের বড় বড় নেতাদের মক্কার জিন্দিগিতে ৪২ জন তখন কাফের পণ্ডিত ছিলেন। কয়জন ছিল? এই মক্কার জিন্দিগিতে ৪২ জন তখন কাফের পণ্ডিত অর্জন করেছিলেন। মোহাম্মদ বিন আব্দুল্লাহ কেমন তাকে প্রশ্নের দ্বার প্রান্তে পৌঁছানো যায়, তখন নজর বিন হারেস, উকবা বিন আবু মুয়িত চললেন। আবু জেহেল পাশে দাঁড়িয়ে বললেন, আবু জেহেল, সাইবা তুমি ওলিদরা বললেন যে নজর, কি প্রশ্ন তোমরা মদিনা শরীফ থেকে নিয়ে এসেছো বড় বড় ইহুদিদের পণ্ডিতের কাছ থেকে? ভাইরা আমার, এবার নজর বিন হারেস এবার আবু জেহেলকে বললেন, আবু জেহেল রে, আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় পণ্ডিত, এই মানুষটা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে তিনটা প্রশ্ন করতে বলছে। কয়টা প্রশ্ন? প্রথম প্রশ্ন, রুহু কারে বলে? আসহাবে কাহাফ কি জিনিস? আর জুলকারনাইন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বাদশা জুলকারনাইনের কথা আমার আল্লাহ বলছেন। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? ভাইরা আমার, অনেক বড় লম্বা কথা। সূরা কাহাফের তরজমা এই কথাগুলো বর্ণনা করেছেন। আমার রাসূলকে তিনটা প্রশ্ন যখন করতে লাগলেন, আল্লাহ নবী এবার দাঁড়িয়ে বললেন, কাফের পণ্ডিত তোমরা শুনে রাখো, আমি রাসূল আগামীকাল প্রশ্নের উত্তর দিব। কবে দেব? আগামীকাল। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া তিনি মন গড়া, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি কখনো নিজের প্রবৃত্তি দাসত্বের মন গড়া কথা বলেন না। রাসূল কি নিজের মন গড়া কথা কোনোদিন বলেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কথা কসমিন জিন্দিকেও বলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর প্রশ্নের উত্তর জানেন, তার এলেমে আসছেন, কিন্তু তিনি ভাবছেন যে আল্লাহর পক্ষ থেকে জিবরিল যতক্ষণ পর্যন্ত ওহী না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কাফেরের এই প্রশ্নের উত্তর তিনি দিবেন না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে বললাম, এই পৃথিবীর বুকে আমার নবীকে কোন প্রশ্নের উত্তরে যদি ঠেকানো যেত, দুনিয়া আসমান জমিন একাকার হয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন যখন করতে লাগলেন, আল্লাহর নবী তিনটা প্রশ্নের উত্তর দিবে আগামীকাল। ও মুসলমান, একটা দিন যায়, দুটি দিন যায়, তিনটা দিন যায়। তাফসীরের মধ্যে আসছেন 14 এবং 15 দিন নবীজির কাছে তিনটা প্রশ্নের ওহী বন্ধ হয়ে যায়। কতদিন? তাফসীরের মধ্যে আসছে 14 দিন 15 দিন। এরপরে ওহী যখন আসতে শুরু করলেন, কাফেররা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেজ কাটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা তিনটা প্রশ্ন করেছি, এই তিনটা প্রশ্নের উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারল না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেজ কাটা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বড় চিন্তায় পড়ে গেলেন। আমার আল্লাহর কাছে ওহী নাজিল হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের বহু তর্জমা রয়ে গেছিলেন সূরা কাহফে। আমি সময় থাকতে কথাগুলো বলতে পারছি না। আমার ভাই মাওলানা শরীফুল ইসলাম মাদ্দাসিলুল আলিয়া তিনি কথা বলবেন, যার কারণে আমি সেই সময়ের সংকীর্ণতার মাঝে আল আমরু ফাওকাল আদব, এজন্য আদবকে রক্ষা করে চলতে হবে। ভাইরা আমার, এবার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা প্রশ্নের উত্তর দিলেন। প্রথম, পবিত্র কোরআনের কারিমের মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন, রূহ হচ্ছে আল্লাহর হুকুম। কি? রূহ হচ্ছে আল্লাহর হুকুম। পবিত্র রূহ অনেক ঊর্ধ্ব জগতের জিনিস এই মানব দেহের মধ্যে বিরাজমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসহাবে কাহাফ এমন একটা ঘটনা বিশ্বনবী কাফেরদের মাঝে বর্ণনা করতে লাগলেন। ভাইরা আমার, রোম দেশের প্রেসিডেন্টের নাম বাদশাহ দাকিয়া ইউনুস নামক একজন অত্যাচারী বাদশাহ দাকিয়া ইউনুস রোম দেশের বড় প্রেসিডেন্ট ছিলেন। এই মানুষটা ছিলেন দাম্ভিক অহংকারী বাদশাহ, নিজেকে খোদাই দাবিদার গিরি করেছে। জোরে বলা যাবে নাকি একবার নাউজুবিল্লাহ। বাদশাহ দাকিয়া ইউনুস নিজেকে খোদাই দাবিদার করেছিলেন। যে সেকালে 7 জন যুবক ইমানদার যখন বন্দী হলেন বাদশাহ দাকিয়া ইউনুসের কবর থেকে মুক্তি পাওয়ার জন্য, তখন সে দেশ থেকে পলায়ন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার সাথে থেকে মানুষ বাদশাহ দাকিয়া ইউনুসের আমল থেকে, জিন্দিগি থেকে যখন দৌড়াতে লাগলেন, বাদশাহ দাকিয়া ইউনুসের মানুষগুলা এই 7 জন ইমানদারদেরকে যখন হত্যার জন্য বেরিয়ে পড়লেন। ও মুসলমান, এবার বাদশাহ দাকিয়া ইউনুস সৈন্য সামন্ত নিয়া এই 7 জন যুবককে যখন ধরাশয়ী করতে লাগলেন, ইমানদার এই বাহিনীগুলা নিজের কাপড় চোপড় পরিয়া, ময়লা কাপড় চোপড় পরিয়া বাদশাহ দাকিয়া ইউনুসের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য রোম শহরের দিকে রওনা দিলেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। রোম শহরের দিকে রওনা, সেখানে একটা পাহাড় দেখলেন। তে পাহাড়ের পাদদেশে যখন পৌঁছাতে লাগলেন, একটা কুকুর, বনের একটা কুকুর ঘেউ ঘেউ করে যখন তাদের পিছনে রওনা দিলেন, যে 7 জন যুবক দেখলেন এই কুকুরটা যদি আমাদের সঙ্গে যদি পিছনে রওনা দেয়, এই কুকুরটার আওয়াজের কারণে আমাদের মানুষগুলা বন্দি করে ফেলবে, বাদশাহ দাকিয়া ইউনুসের থেকে মুক্তি পাবো না। তখন এই কুকুরটার জবান খুলে গেল। কুকুরটাকে যখন পাথর মারল, তখন 7 জন যুবক দেখলেন কুকুরটা জবান থেকে কথা বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার সাথে থেকে 8 জন যুবক এবার কুকুরটাকে লক্ষ্য করে বলছেন, কোন দেশের পথের যাত্রী তোমরা? কুকুরটা বলছেন, ভাইজান তোমরা ইমানদার আর আমি বনের কুকুর। তোমরা যে কারণে তোমরা দেশ থেকে চলে যাচ্ছ, আমি বনের কুকুর হইয়া ইমানদারের সহবত লাভ করব। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, একটা কুকুর হইয়া ইমানদারের সহবত লাভ করে জান্নাতের টিকিট খরিদ করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কুকুরটা ছিল কিতমির কুকুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় যত জীব জানোয়ার জান্নাতে যাবে, এই জীব জানোয়ারের সর্দার হবে এই কিতমির কুকুর। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন,
সময় খুব সংকল্প। আমি আপনাদের মাঝে যে কথাটুকুন আলোচনা করলাম, আল্লাহ যেন এই কথার মধ্যে তাসিরে দান করে, একটা নিকৃষ্টতম একটা জানোয়ার হয়ে ইমানদারের সহবত লাভ করলে আল্লাহর ওলি হওয়া যায়, জান্নাতের টিকিট পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুর্শিদ কেবলা মরহুম আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছে। আল্লাহ এই মানুষটাকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার বড় ভাই হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব, তিনি আপনাদের মাঝে জ্ঞান গর্বের আলোচনা করবেন। আল্লাহ যেন ভাইকে কথা বলার মতন তৌফিক দান করে, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।